না, আমি মোটামুটি ঠিক করে ফেলেছি। আম যতদিন এই গরমে আছে ততদিন আমি আমের সমস্ত রকম রেসিপি বানাবো, খাবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে বানাবো আমের সন্দেশ। তো কিছুই না, আমি এটা যেহেতু পুরো পিওর ছানা দিয়ে বানাবো তাই আমি 1.5 লিটারের দুধ নিয়েছি, একটা 1 লিটারের প্যাকেট আর একটা 1/2 লিটারের প্যাকেট। দুধগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। ফার্স্টে একটা ছোটো বাটিতে ঢেলেছিলাম, তারপর বুঝলাম না এটাতে হবে না, তাই একটা বড় পাত্রে এটাকে ঢেলে নিলাম। রবিবার দিনের ওয়েদারটা এত ট্র্যাজেটিক ছিল, গরম না থাকলেও বারবার রোদ উঠছিল আবার মেঘলা হয়ে যাচ্ছিল, তাই লাইটিং একটু প্রবলেম হচ্ছে ভিডিওতে। আশা করি তোমাদের অতটাও অসুবিধা হবে না। দেখো আবার লাইট অফ করে দিতে হয়েছে, আবার রোদ উঠেছে বলে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। সে যাই হোক, দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। ভিনিগার যেহেতু একটু টক ভাব থাকে তাই জন্য এই ছানাটাকে ভালো করে ছেঁকে পরিষ্কার জল দিয়ে বারবার 2-3 বার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে মোটামুটি 3 বার ভালো জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার কটন কাপড়ে ছানাটাকে চিপে চিপে জল বার করে আধ ঘন্টার জন্য ওভাবেই রেখে দিয়েছিলাম, যাতে পুরো জলটা ছানা থেকে বেরিয়ে যায়। এতে কি হয়, ছানার ভেতর যে ভিনিগারের টক ভাবটা থাকে ওটা পুরোপুরি জলের মাধ্যমে বেরিয়ে যায়। তারপর আর কিছুই না, ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি ওরকমও অত স্মুথ করে মাখছি না, জাস্ট টিপে টিপে একটু মেখে নিলেই হবে। মুখে একটু ছানাটা পড়লে আমার খেতে বেশি ভালো লাগে। একদম মিশিয়ে দিলে সেই ছানাটা আবার টেস্টটা ওরকম থাকে না, একদম স্মুথ হয়ে যায়। তাই একটু গোটা গোটা রেখে আমি ছানাটাকে পিষেছি। সাথে নিয়েছিলাম, আমি 1.5 লিটার দুধের জন্য 5টা আম নিয়েছি। তোমরা চাইলে আরও নিতে পারো, কিন্তু এতে টেস্টটা না উগ্র হয়ে যায়। আমি যেহেতু গাছ পাকা আম নিয়েছি, এটা অলরেডি প্রচণ্ড মিষ্টি থাকে, তাই যেটুকু লাগবে সেটুকু পরিমাণ চিনি দিয়ে, অবভিয়াসলি চিনিটাকে তোমরা গোটাও দিতে পারো, বাট আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে ভালো আরও স্মুথ হয় পেস্টটা, কোনো রকমের কোনো লাম্পস যেন সন্দেশে না থাকে। তাই সেই চিনিটা আর আমের পাল্পটা জোরে আঁচ করে ভালো করে ফুটিয়ে নেবে। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ ফুটাতে হবে। মানে মোটামুটি ধরো 10 মিনিটের মতো এটাকে খালি জাল দিতে হবে। ভালো করে জাল না দিলে কিন্তু আমের ভেতর যে একটা শ্বাস থাকে ওই শ্বাসটা কিন্তু যাবে না, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে দেখো কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা করে এখানে কোনো রকমের কোনো কালার বা প্রিজারভেটিভ অ্যাড করিনি। অনেকক্ষণ ধরে ফোটানোর পর কালারটা যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন একটু আঁচটা কমিয়ে দেবে। আঁচটা কমিয়ে আরও 5 মিনিট মোটামুটি ভালো করে নাড়াবে। যখন তোমরা বুঝতে পারবে যে আমের কাঁচা একটা যে গন্ধ থাকে ওইটা চলে গিয়ে একটা সুন্দর আমসত্ত্বের মতো গন্ধ আসছে, তখন সেই ছানাগুলোকে দিয়ে দেবে। দেখো আমি কিন্তু একদম মিহি করে ছানাটাকে ডলিনি, একদম বড় বড় দানা রেখেই ডলেছি যাতে এটা কালাকাত টাইপের হয়। মুখের মধ্যে ছানার দানাগুলো পড়লে আরও বেশি ভালো লাগে খেতে। ব্যাস, এবার কিছুই না, ভালো করে এটা ছানার সাথে মিশিয়ে ভালো করে তোমাদের নাড়াতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। কড়াই থেকে যতক্ষণ না লাগছে এটা মোটামুটি তোমরা লেজ গুটিয়ে নাড়াতে শুরু করে দাও। আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো, বাট একটা এক্সট্রা স্মুদি টেক্সচারের জন্য এটা কিন্তু মাস্ট দিতে হবে। গুঁড়ো দুধের বদলে এখানে তোমরা খোয়া ক্ষীরও দিতে পারো। দেখো নাড়াতে নাড়াতে রঙটা ঠিক কিন্তু এই রকম হয়ে আসবে। দেখো কালারটা কিন্তু একদম অর্গ্যানিক এসছে, মিষ্টির দোকানের আম সন্দেশগুলোর মতো। এবারে আর কিছুই না, কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন এটা একটা বাটার পেপারের উপর নামিয়ে রাখবে। একটু ভালো করে এটাকে সমান করে দেবে যাতে একটা সন্দেশের শেপে তোমরা কেটে নিতে পারো। আর এখানে চাইলে তোমরা আমন্ড কুচিও দিতে পারো, বাট আমি একটু আমন্ডটাকে ক্যাচারে কুচিয়ে নিয়েছি যাতে বাদামের ফ্লেভারটাকে সন্দেশটা পুরোপুরি অ্যাবজর্ভ করে নেয়। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ সহজে আম সন্দেশ। এটাকে তোমরা মাখা সন্দেশ হিসেবেও খেতে পারো, বাট আধ ঘন্টা যদি তোমরা ফ্রিজারে ফ্রিজ করো তাহলে এরকমভাবে সন্দেশের আকারে কেটে নিতে পারো। আমি দেখো কালাকাদের শেপে কেটে নিলাম। বিশ্বাস করো ভীষণ ভালো হয় খেতে। এইটা যদি একবার বানানো শিখে যাও না, মিষ্টির দোকানে কোনো দিন যাবেই না আর সন্দেশ খেতে। এটা যে কোনো ধরনের ফ্লেভার দিয়ে বানানো যায়। আমি গরমকালে আম দিয়ে বানালাম, তোমরা শীতকালে নলেন গুড় দিয়েও বানিয়ে ট্রাই করতে পারো। মোটামুটি ছানাটা যদি একটু ভালো মানের হয় আর তোমরা যদি অনেকক্ষণ ধরে এটাকে নাড়াতে পারো তাহলে ভীষণ সুন্দর কালাকাদ তৈরি হবে।